আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পরিমিতির অধ্যায়টা করাবো। গত ক্লাসে আমি তোমাদেরকে 10 নম্বর অঙ্কটা করিয়েছিলাম। আজকে 11 নম্বর অঙ্কটা করাবো। 11 নম্বর অঙ্কে কি আছে দেখো, এখানে লিখে রেখেছি একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ দেওয়া আছে। বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। বাহিরের মাপগুলা এইটা হচ্ছে দৈর্ঘ্য, 6 হচ্ছে প্রস্থ এবং 4 হচ্ছে উচ্চতা। আর কি দেওয়া আছে দেখো, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 88 বর্গ সেন্টিমিটার। আমাদের বলেছে বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করার জন্য। আমি এখানে পাশে একটা কাঠের বাক্স, আয়তাকার কাঠের বাক্স এঁকেছি। এই বাক্সটির দেখো বাহিরের মাপ যদি আমরা দেখি, এখানে বাহিরের মাপগুলো দেওয়া আছে দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে দেখো, প্রস্থ 6 সেন্টিমিটার। তাহলে প্রস্থ হচ্ছে এতটুকু, 6 সেন্টিমিটার। এবং উচ্চতা 4 সেন্টিমিটার দেওয়া আছে। আমাদের কাঠের পুরুত্ব নির্ণয় করতে হবে। এটা যদি একটি কাঠের বক্স হয় তাহলে এটার পুরুত্ব, পুরুত্ব মানে হচ্ছে চওড়া, এই অংশটুকু হচ্ছে পুরুত্ব, এই অংশ, এই অংশ, এই অংশটুকু হচ্ছে পুরুত্ব। তাহলে আমরা এই পুরুত্বটা ধরে নিব x সেন্টিমিটার। তাহলে এই পুরুত্বটা হবে এখানে x সেন্টিমিটার। এতটুকুর অংশ, এতটুকুর পরিমাপ, সবগুলার পরিমাপ একই। তাহলে এটা যদি এই পাশের অংশ যদি x সেন্টিমিটার হয় তাহলে এটাও হবে x সেন্টিমিটার, এই অংশ হবে x সেন্টিমিটার, এতটুকুর মাপ হবে x সেন্টিমিটার। তাহলে আমরা ধরে নিলাম কি পুরুত্ব x সেন্টিমিটার। ধরে বাক্সটির কাঠের পুরুত্ব, বাক্সটির কাঠের পুরুত্ব ইকুয়াল x। যেহেতু আমাদের সব কয়টা সেন্টিমিটারে আছে তাহলে এটা আমরা সেন্টিমিটার, x সেন্টিমিটার। আমাদের এখানে কাঠের বাক্সের বাহিরের মাপগুলো দেওয়া আছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আমরা দৈর্ঘ্য ভিতরের মাপটা আমরা একটু বের করি। তাহলে কাঠের বাক্সের ভিতরের মাপ, অতএব বাক্সটির ভিতরের মাপ, ভিতরের মাপের মধ্যে ভিতরের দৈর্ঘ্যটা আমরা বের করি। বাক্সটির ভিতরের দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাকে a ধরি। a ইকুয়াল কি হবে একটু দেখো, আমাদের বাহিরের মাপের ক্ষেত্রে দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয় তার মানে হচ্ছে এইখান থেকে এতটুকুর মাপ হচ্ছে 8 সেন্টিমিটার। আর ভিতরের দৈর্ঘ্য কোনটা, এই যে এইখান থেকে এই অংশ, এই থেকে এই অংশ হচ্ছে ভিতরের দৈর্ঘ্য। তাহলে পুরোটা হচ্ছে 8 সেন্টিমিটার। ভিতরেরটা যদি আমরা বের করি, এইখান থেকে এইখানের মাপ বের করতে হলে তার মানে এতটুকু অংশ বাদ যাবে, মাইনাস হবে এতটুকু অংশ। তাহলে এইখান থেকে এই মাপটা হচ্ছে x মিটার, এইখান থেকে এই মাপটা হচ্ছে x মিটার। যদি আমরা এতটুকু দৈর্ঘ্য বের করি তাহলে পুরোটা হচ্ছে 8 মিটার, মাইনাস বাদ যাবে এই অংশ আর এই অংশ, মাইনাস এখানে কি আছে x, মাইনাস এই x। যদি এই অংশটুকু বাদ দেই তাহলে ভিতরের দৈর্ঘ্যটা আমরা বের করতে পারবো। ফুল দৈর্ঘ্য থেকে, বাহিরের দৈর্ঘ্য থেকে x এই পাশে আর এই পাশে x মাইনাস করে দিলাম। তাহলে কি হয় দেখো, 8 মাইনাস 2x। তাহলে ভিতরের এইখান থেকে এই অংশ থেকে এই অংশ এতটুকুর মাপ হচ্ছে 8 মাইনাস 2x সেন্টিমিটার। এটা তাহলে আমরা ভিতরের মাপটা লিখি, a ইকুয়াল 8 মাইনাস 2x সেন্টিমিটার। দৈর্ঘ্য, তাহলে প্রস্থটা কি হবে দেখো, বাক্সটির ভিতরে
হচ্ছে ভিতরের, এইখান থেকে এতটুকু এই মাপটা হচ্ছে ভিতরের প্রস্থ। তাহলে ঠিক একই ভাবে যদি পুরোটা প্রস্থ হয় 6 সেন্টিমিটার, তাহলে ভিতরের এটা যদি বের করতে চাই এই অংশটুকু বাদ যাবে, এই যে এইখান থেকে এই অংশটুকু আর এই অংশটুকু যদি বাদ দেই তাহলে আমাদের মাঝখানের ভিতরের প্রস্থটা বের হবে। তাহলে এইখানে হচ্ছে x, এখান থেকে এখানের মাপ হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক একই ভাবে এই নিচের টুকুর মাপ হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে পুরোটা হচ্ছে 6 সেন্টিমিটার বাহিরের মাপ, বাহিরেরটা থেকে মাইনাস এই পাশের x মাইনাস আবার এই পাশের x, তাহলে হচ্ছে ভিতরের প্রস্থটা আমরা পাবো। তাহলে 6 মাইনাস 2x লিখতে পারি। তাহলে ভিতরের প্রস্থটা হচ্ছে b ইকুয়ালস 6 মাইনাস 2x সেন্টিমিটার। এটা হচ্ছে ভিতরের প্রস্থ। একইভাবে আমরা উচ্চতাও বের করতে পারি। বাসুটির ভিতরের উচ্চতা, উচ্চতাকে c দ্বারা প্রকাশ করা হয়। তাহলে c ইকুয়াল ঠিক একই ভাবে এখানে যেহেতু আগেরটা আছে 4 সেন্টিমিটার, তাহলে 4 মাইনাস 2x সেন্টিমিটার। এটা হচ্ছে ভিতরের মাপ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আমাদের এখানে দেখো দেওয়া আছে কি ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা এমনিতে জানি যে একটা আয়তাকার কাঠ, যেহেতু আয়তাকার কাঠের ক্ষেত্রে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান একটা সূত্র আমরা জানি, আমরা সেটা লিখি। আমরা জানি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল, এটা সূত্র 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এখানে আমাদের দেখো ab, a সমান একটা আমরা ভিতরের মাপটা পেয়েছি, b পেয়েছি, c পেয়েছি। তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিই। যেহেতু এটা ভিতরের মাপ, কাঠের বক্সের ভিতরের মাপ, তাহলে আমরা এখানে লিখি যে ভিতরের সম্পূর্ণ বক্সটির ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 2 ইনটু a, এটার 2 ইনটু a, এ সমান কি 8 মাইনাস 2x, 8 মাইনাস 2x। a, b হচ্ছে 6 মাইনাস 2x, 6 মাইনাস 2x প্লাস b ইনটু c, তাহলে b হচ্ছে 6 মাইনাস 2x ইনটু c 4 মাইনাস 2x প্লাস ca, c হচ্ছে 4 মাইনাস 2x, a হচ্ছে 8 মাইনাস 2x। তাহলে এখানে আমরা গুণ আছে, গুণ করে দিই, 2 2ই থাকবে। আমরা এই গুণগুলো জানি, হ্যাঁ, যখন এটার সাথে গুণ করব তখন কি হবে, 8টা প্রথমে আছে 8, 8টা দিয়ে একবার 6 কে গুণ, আবার এই 8টা দিয়ে 2x কে গুণ, তাহলে কি হবে 48 মাইনাস 16x মাইনাস 12x প্লাস 4x স্কয়ার, তারপরে প্লাস প্লাস গুণ করে দেই, 6 দিয়ে এটা গুণ করলে 24 মাইনাস 12x মাইনাস 8x প্লাস 4x স্কয়ার।
প্লাস আবার এই অংশটুকু যদি গুণ করি 32 মাইনাস 8x মাইনাস 16x প্লাস 4x স্কয়ার ইকুয়াল 2 ইনটু এখানে আমরা দেখো যে এখানে x স্কয়ার আছে, সবগুলো x স্কয়ার আমরা যোগ করে দেই, তাহলে কত আসবে 12x স্কয়ার। আর x আছে কয়টা, এখানে মাইনাস x সবগুলা যে কয়টা আছে মাইনাসের সংখ্যা, তাহলে x হইছে 72x। তারপরে আমরা সংখ্যাগুলো যোগ করে দেই, সংখ্যাগুলো যোগ করলে হয় প্লাস 104। এখন আমাদের এটা বের হয়েছে পৃষ্ঠের ক্ষেত্রফল। পৃষ্ঠের ক্ষেত্রফল এতটুকু বের হয়েছে। আর আমাদের এখানে প্রশ্নের মধ্যে পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 88 বর্গ সেন্টিমিটার। যেহেতু পৃষ্ঠের ক্ষেত্রফল এতটুকু বের হয়েছে, তাহলে আমরা লিখতে পারি এই অংশটুকু, এই ক্ষেত্রফলের এই মানটা ইকুয়াল 88। তাহলে আমরা এটা প্রশ্নমতে দিয়ে লিখি। অতএব প্রশ্নমতে 2 into 12x square minus 72x plus 104 equal 88. বা 2টাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে, এই পাশে থাকবে ব্র্যাকেটের ভিতরের অংশটুকু আমরা এই পাশে রাখি। 12x square minus 72x plus 104 equal 2টাকে ওই পাশে নিয়ে গেলে ভাগ হলে আমি একবারে বলে দিচ্ছি 44। বা 12x square minus 72x plus 104 minus 44 কে ইকুয়ালের বাম পাশে নিয়ে আসলে minus 44 equal 0। বা 12x square minus 72x plus 104 থেকে যদি 44 মাইনাস করি তাহলে আমাদের থাকবে 60 ইকুয়াল 0। বা এখন দেখো এই সব কয়টাকে 12 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা উভয় পক্ষকে 12 দিয়ে ভাগ করে দেই। ভাগ করে দিলে আমাদের থাকবে কি x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল 0। আমরা সাইড নোটে লিখে দেই উভয় পক্ষে, আমরা যেটাই করি না কেন সেটা উভয় পক্ষকে করি। তাহলে উভয় পক্ষকে 12 দ্বারা ভাগ করে বা এখন দেখো এটাকে মিডল ফ্যাক্টর করা যায়। আর এর আগে আমি মিডল ফ্যাক্টর তোমাদেরকে শিখিয়েছিলাম, তাহলে এখন মিডল ফ্যাক্টর যদি করি x স্কয়ার মাইনাস 5x প্লাস x প্লাস 5 ইকুয়াল 0। বা এই দুইটা থেকে যদি কমন নেই আমরা x কমন যাবে, তাহলে x ইনটু
x minus 5 minus 1 কমন গেলে x minus 5 equal 0 বা x minus 5 বাকি থাকে x minus 1 equal 0 তাহলে x minus 5 equal 0 আবার x minus 1 equal 0 তাহলে আমরা আলাদা আলাদা করে 0টা লিখি হয় x minus 5 equal 0 অথবা x minus 1 equal 0 অতএব x equal 5 টাকে যদি আমরা ইকুয়াল এর ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস 5 হয়ে যাবে আর এটা হবে x equal 1 তাহলে x এর মান 5 বের হয়েছে এবং x এর মান 1 বের হয়েছে প্রশ্নে আমাদেরকে বলে দিয়েছিল যে উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার উচ্চতা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে পুরুত্ব কখনোই উচ্চতা থেকে বেশি হতে পারে না তাহলে এখানে পুরুত্বটা 5 বের হয়েছে এটা 4 থেকে বেশি তাহলে এটা গ্রহণযোগ্য নয় আর এটা আমরা এখানে লিখে দিব ইহা গ্রহণযোগ্য নয় ইহা গ্রহণযোগ্য নয় তাহলে x এর কোন মানটা গ্রহণযোগ্য হবে 1 তাহলে x এর মান আমরা 1 পেলাম আমাদের কাঠের পুরুত্বটা x ধরেছিলাম তাহলে কাঠের পুরুত্ব হচ্ছে এই 1 সেন্টিমিটার তাহলে অ্যানসারটা আমরা ভালো করে লিখি সুতরাং বাক্সটির কাঠের পুরুত্ব ইকুয়াল 1 সবগুলো যেহেতু সেন্টিমিটারে আছে তাহলে এটা 1 সেন্টিমিটার এটাই অ্যানসার